প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টনে হতাশ করেছেন পিভি সিন্ধু, এমনকি ছিটকে বেরিয়ে গিয়েছে চিরাগ শেট্টি সাত্বিক সাইরাজ জুটি। অলিম্পিক্সে ব্যাডমিন্টন থেকে পদকের আশায় দেশবাসী তাকিয়ে লক্ষ্য সেনের দিকে। বাংলার কোচ মনে করছেন কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে লক্ষ্যকে। চলছে অলিম্পিক্স, ব্যাডমিন্টনে পিভি সিন্ধু থেকে টানা তৃতীয়বার পদকের আশা করেছিল ভারত। তবে পদকের অনেক আগেই থেমে যেতে হলো সিন্ধুকে। ছিটকে গিয়েছেন প্যারিস অলিম্পিক থেকে। পুরুষদের ডাবলস জুটি সাত্বিক সাইরাজ এবং চিরাগ শেট্টির থেকেও পদকের প্রত্যাশা ছিল ব্যাডমিন্টন মহলের। থেমে গিয়েছে তাদের দৌড়। ব্যাডমিন্টনে পদকের আশা জিয়ে রেখেছেন একমাত্র লক্ষ্য সেন। তিনি পৌঁছে গিয়েছেন কোয়ার্টার ফাইনালে। বাংলা এবং ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় অরূপ বৈদ্য মনে করছেন কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে লক্ষ্য সেনকে। লক্ষ্যের যার সাথে খেলা কোয়ার্টার ফাইনাল, সেই ম্যাচটা আমরা অতটাও ইজিভাবে দেখছি না। তবে লক্ষ্য যে খেলাটা এখন খেলছে খুব প্রিপেয়ার্ড এবং খুব ক্লিন খেলা খেলছে, যার মধ্যে কোনো নেগেটিভ নেই। ওর ফিটনেসের খুব সুন্দর ফিটনেস রয়েছে, ফ্লেক্সিবিলিটি দারুণ রয়েছে, পজিটিভের দিক দিয়ে 100% পজিটিভ রয়েছে। এবং এটাই যদি ও খেলে যেতে পারে, আমার মনে হয় কোয়ার্টার ফাইনাল ওকে জেতার আশাতে আমরা ধরে রাখতে পারি। বাংলা থেকে ব্যাডমিন্টনে দীর্ঘদিন কোনো প্রতিভা উঠে আসেনি। এর কারণ কি? অরূপ বৈদ্যের মতে বাংলার খেলোয়াড়রা চলে যাচ্ছেন প্রকাশ পাড়ুকোন বা গোপী চাঁদের একাডেমিতে। রাজ্য পর্যায়ে জিতলেই তারা খুশি বলে দাবি তার। পরিকাঠামোর দিক থেকেও আরও উন্নতি প্রয়োজন বলে দাবি অরূপের। যে জিনিসটার জন্য এখন ল্যাক হচ্ছে সেটা হচ্ছে এই ডিউ টু পেরেন্টসরা বাংলাতে রেজাল্ট করে তারা ভাবছে তাদের ছেলে মেয়েদের অনেক চ্যাম্পিয়ন করে দিয়েছে। সেই জিনিসটা পেরেন্টসদের মাথা, বাচ্চাদের মাথা থেকে সরাতে হবে। অলিম্পিক্স থেকে ব্যাডমিন্টনে ভারত পদক পাবে কিনা সেটা সময় বলবে। তবে বাংলায় ব্যাডমিন্টন স্বমহিমায় ফিরতে এখনও যে সময় লাগবে তা বলাই বাহুল্য। ক্যামেরায় প্রশান্তর সঙ্গে অর্কদীপ্ত, রিপোর্ট জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।